আমাদের বাংলাদেশ যে কতটা পিছিয়ে আছে তা এই কার্ড দুটোর পিছনে ইতিহাস যদি আপনাদেরকে বলি তাইলে আপনারা বুঝতে পারবেন। আমার হাতের এই যে কার্ডটা, এটা আমি সৌদি আরব থেকে ভিসা কার্ডটা বানাইছিলাম। তো এই কার্ডটা তোলার জন্য বা এই অ্যাকাউন্টটা খোলার জন্য আমার সব কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় নাই। আমি মোবাইলে অনলাইনে প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম। এবং এটিএম বুথের ওইখানে সেলফ সার্ভিস একটা মেশিন থাকে এটিএম বুথের মতোই, ওইখানে আমি ফিঙ্গারপ্রিন্ট তারপরে সব ডকুমেন্টস দেওয়ার সাথে সাথে এই কার্ডটা মেশিন থেকে প্রিন্ট করে দিয়েছে। কোনো মানুষের কাছে আমার যেতে হয় না। টাইম লাগছে মাত্র 15 মিনিট, আর ওইখানে 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট। আর এই যে কার্ডটা, এই কার্ডটা বাংলাদেশের একটা কার্ড। এই কার্ডটার জন্য আমি আরো 18 দিন আগে আমি অ্যাকাউন্ট খুলছিলাম। তো খোলার একদিন পরে আবার এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে। অ্যাপ্লাই করার প্রায় 16 থেকে 17 দিন পরে আমি কার্ডটা হাতে পাইছি। তো হাতে পাওয়ার পরে এখন পর্যন্ত কার্ডটা অ্যাক্টিভ হয় নাই, বোঝা দিচ্ছে 72 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হইবে। তো সর্বোচ্চ এটার জন্য আরো প্রায় 20 দিন চলে গেল। আর সেইখানে বাইরের কান্ট্রির একটা কার্ডের জন্য লাগছে সর্বোচ্চ 20 মিনিট, তাও কোনো মানুষের কাছে যেতে হয় না। আর বাংলাদেশের এই কার্ডটার জন্য আমার 20 দিন খরচ হয়েছে, তাও এখন পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই। তো বাংলাদেশ যে অন্য অন্য কান্ট্রি থেকে বাংলাদেশ কতটা পিছিয়ে আছে ওই কার্ড দুইটার পিছনের ইতিহাসেই বোঝা যায়।